আজ এই সময় এই মুহূর্তে যদি আমার মৃত্যু ঘটে, আমার যাপিত জীবনে ফেলে আসা কর্মকাণ্ড, আমার শৈশবের অঙ্কুরোদ্গম অবস্থায় বেড়ে ওঠা থেকে শুরু করে বয়সের এই সন্ধিক্ষণে যে যে বয়সে আজকে উপনীত হয়ে আছি, এই বয়সে কি কি কাজ করেছি, কি কি গুনাহ করেছি, কি কি পাপ করেছি, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, গ্রীষ্ম বর্ষা শীতে কি কি অপরাধ করেছি, কতজনকে ঠকিয়েছি, কতজনের টাকা মেরেছি, কতজনের অধিকার নষ্ট করেছি, কতজনের সাথে মিথ্যা প্রবঞ্চনা ধোঁকা দিয়েছি, এবং আল্লাহর ইবাদত বন্দেগী পালনের ক্ষেত্রে কতটা ফাঁকি দিয়েছি, কতটা দুষ্টুমি করেছি, অজ্ঞতার কারণে, অবিদ্যার কারণে, না জানার কারণে, এই অপসংস্কৃতির শৈলাবে জাহিলিয়াতের ভেতর দিয়ে যাপিত জীবনে আমার দ্বারা যে গুনাহ সংগঠিত হয়েছে, আজ এখন এই মুহূর্তে যদি আমার মৃত্যু ঘটে, আমি কি লিগিনে যাব? আল্লাহ নেক বান্দাদের মতো করে জান্নাত থেকে অনেক নিয়ামত রাজি দিয়ে আমাকে কি সমৃদ্ধ করা হবে? নাকি আমি সিজ্জিনে যাব, যেখানে জাহান্নামীদের সাথে আমাকে রাখা হবে, জাহান্নামের থেকে যেখানে শাস্তি সেখান থেকে আসবে এবং আমার দুর্বিষহ জীবন যাপন আমার জন্য অপেক্ষা করবে। শুধু তাই নয়, প্রতিটি মানুষ মৃত্যুর কালে, মৃত্যুর সময় যদি সে পাপিষ্ঠ হয়, ফেরেশতারা তার মুখে এবং পিঠে প্রচণ্ড রকমের প্রহার করতে থাকে। পুলিশের দাগি খুনি আসামি ধরার মতো এক ঝাঁক লাঠিফেটা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। ফলে যারা আল্লাহর গুনাহগার বান্দা, তারা মুখ লুকায় বালিশে, ডানে বামে তাকায় এবং ঘামিয়ে যায়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ, এত জঘন্য, প্রিয় নবীজি পর্যন্ত ঘামিয়ে গিয়েছেন। সাকরাতুল মাউত বলা হয় মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণকে। আপনি বেঁচে আছেন তখনও, তাকিয়ে ছেলে মেয়ে, নাতি পুতি, বাল বাচ্চা সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার জবান বন্ধ। আপনি আজরাইলকেও দেখতে পাচ্ছেন, আপনি আপনার ডেস্টিনেশন জেনে গেছেন, কোথায় আপনাকে নেওয়া হবে এখন। সো এই যে আল্লাহ এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটা হলো আল্লাহর অন্যতম নিয়ামত এবং দয়া আমাদের উপর। এখনো আমরা তওবা করার সময় পাবো, এখনো আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার সুযোগ পাবো, এখনো নিজের যাপিত জীবনের কর্মকাণ্ডগুলোকে রেকটিফাই করে কোরআন এবং হাদিসের আলোকচ্ছটায়, কোরআন এবং হাদিসের বিম্বিত চেতনায় নিজের যাপিত জীবনের আমলগুলোকে পিউরিফাই করার সুযোগ আল্লাহ এখনো আমাদেরকে দিয়েছেন। এজন্যই আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। সবাই আবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম। যেই প্রিয় নবীজির উপর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা, আল্লাহ বান্দার কাছে কি চান, কিভাবে চান, কতটুকু চান, সবকিছু মহাগ্রন্থ আল কোরআনে লিপিবদ্ধ করা আছে। এই মহাগ্রন্থ আল কোরআন যতদিন অবতীর্ণ হয়েছে, প্রিয় নবীজি নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, রিপুর তাড়নায়, আবেগে, দুনিয়াবি বস্তুবাদার বুকবাদী চেতনায় কোনো কথা তিনি বলেন নাই। অপেক্ষা করেছেন আল্লাহর ওয়াহির দিকে। যখন প্রিয় নবীজির উপর এ ওয়াহি অবতীর্ণ শেষ হয়, প্রিয় নবীজি ইন্তেকাল করেন, সাহাবীদের আগমন ঘটেছে। সাহাবীরা কোরআনে কি আছে এবং কোরআনের ওই ব্যাখ্যাটা প্রিয় নবীজি কিভাবে বলেছেন সেটার দিকে তাকিয়ে থাকতেন। সেই প্রিয় নবীজি যাকে আল্লাহ শিক্ষক করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, বাশীরা ওয়া নাযীরা, যার ব্যাপারে বলা হয়েছে উসওয়া হাসানা, উত্তম আদর্শ, যার আদর্শ ব্যতীত, যার দেখানো পথ পদ্ধতি ব্যতীত যে ওই দৈনন্দিন জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই দুরুদ সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আমার সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে আল কোরআন এবং আল হাদিস অনুসরণের আবশ্যকতার গুরুত্ব উপস্থাপন করব। কেন কোরআন, কেন প্রিয় নবীজির সুন্নাহ আমাদের জীবনযাপনে প্রতিপালন করা প্রয়োজন, কেন গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ
লাস্ট মেসেঞ্জার, লাস্ট প্রফেট প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে যে ওয়াহি এসছে, যে প্রত্যাদেশ এসছে, যে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, এই আল কোরআন কালজয়ী গ্রন্থ, কাল উত্তীর্ণ গ্রন্থ। এটা হলো মিরাকল গ্রন্থ। এটার প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্স, প্রতিটি ভার্সেস, প্রতিটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এবং যখন থেকে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত চিন্তাশীল, বুদ্ধিদীপ্ত, জ্ঞানী, গুণী, ক্ষণজম্বা মানুষ এই পৃথিবীকে সমৃদ্ধ করবে, আগমন করবে, জ্ঞানের নতুন নতুন হরিজন্টাল অ্যাপ্রোচ যারা তৈরি করবে, তাদের এই আবিষ্কার, বিজ্ঞানের এই গগনচুম্বী উৎকর্ষ সাধন কোরআনের কোনো বক্তব্যকে মিথ্যা, অপান্তেয়, অপ্রয়োজনীয় হিসাবে উপস্থাপন করতে পারবে না। বরং মানুষের এই আবিষ্কার কোরআনের জ্ঞানকে সত্যায়ন করবে। মানুষের এই আবিষ্কার কোরআনের কাছে এসে মাথা নিচু করবে। সেই মহাগ্রন্থ আল কোরআন প্রিয় নবীজির কাছে যখন অবতীর্ণ হতো, প্রিয় নবীজি কি করতেন? প্রিয় নবীজি সেটা সাথে সাথে মুখস্থ করতেন, সাথে সাথে তার মর্ম অনুধাবন করতেন। আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রিয় নবীজি মক্কায় কাফের দেশে অত্যাচার, সেই বিরোধিতার পাহাড় সম অবস্থার প্রেক্ষিতে রাতের বেলা আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একত্রিত হতেন। প্রিয় নবীজি ছিলেন শিক্ষক, সাহাবীরা ছিলেন ছাত্র, সবাইকে কোরআন মুখস্থ করাতেন, তেলাওয়াত শিক্ষা দিতেন, তার মর্ম বিস্তারিতভাবে তাদের সামনে উপস্থাপন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মসজিদের নববীর এক কোণায় 70 থেকে 700 জন সাহাবী নিয়মিত থাকতো। প্রিয় নবীজির শিক্ষক ওই সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। ওই সাহাবীরা প্রিয় নবীজির মুখে মুখে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের অর্থ বুঝতেন, বিশ্লেষণ বুঝতেন। কোরআনের দ্বারা মানুষের ব্যক্তি, সমাজ, সামগ্রিক জীবনযাপন শুদ্ধাচারী ভাবনায়, একত্ববাদী চেতনায় কিভাবে নির্মাণ করা যায় তার দৃশ্যকল্প প্রিয় নবীজি উপস্থাপন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, অদ্দজাহানের খলিফা ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিভিন্ন অঞ্চল মুসলমানদের করদরাজ্যে পরিণত হয়। মুসলমানরা বিভিন্ন প্রভিন্স যুদ্ধ জয় করে তাদের রাজ্যের অংশ বানায়। তখন কাউকে অর্থমন্ত্রী বানানোর প্রয়োজন ছিল, কাউকে গভর্নর বানানোর প্রয়োজন ছিল। এক একজনকে এক এক দায়িত্ব দেওয়ার জন্য, সরকারি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয়তা দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আসহাবে সুফফা থেকে লোকদেরকে নিয়ে এসে কাউকে কুফার গভর্নর, কাউকে বসরার গভর্নর, কাউকে ইয়েমেনের রাজা, কাউকে আপনার ইরাকের প্রশাসক, কাউকে অমুক এলাকার প্রভিন্সের নেতা তিনি নিযুক্ত করেন। তার মানে ইসলাম শুধুমাত্র কোরআন হাদিস পড়া, মসজিদ বেস একটা রিলিজিয়ন নয়। ইট ইজ কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক কোড অফ লাইফ। এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওই প্রিয় নবীজির যারা সান্নিধ্যে এসে নিজের জীবনকে ধন্য করেছেন, আসহাবে সুফফার ওই শিক্ষিত সাহাবীরা, তারাই কিন্তু পরবর্তীতে খেলাফতের 30 বছর শাসন প্রক্রিয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি দায়িত্ব পালন করেছে। সুতরাং কোরআন এবং হাদিসের শিক্ষা অবৈজ্ঞানিক শিক্ষা নয়। কোরআন এবং হাদিসের শিক্ষা বাস্তবধর্মী, প্র্যাগমেটিক অ্যাপ্রোচের শিক্ষা, যেটা মানুষের প্রয়োজনকে, ডিমান্ডকে ফুলফিল করতে পারে, যেটা মানুষের বাস্তব জাগতিক বিভিন্ন প্রয়োজনকে ফুলফিল করার মধ্য দিয়ে আধ্যাত্মিক পারলৌকিক ভাবনায় শুদ্ধাচারী এক জনগোষ্ঠী তৈরি করতে পারে। কিন্তু মুসলমানরা যতদিন এই কোরআন ফলো করেছে, ততদিন সমাদৃত ছিল, ততদিন তারা মূল্যায়িত ছিল, ততদিন বিভিন্ন অঞ্চল তারা ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রেখেছে। বিভিন্ন অঞ্চল মুসলমানদের করদরাজ্য হয়েছে, পরিণত হয়েছে। মুসলমানরা যখন এই কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়, হতে হতে তাদের থেকে সাম্রাজ্য যায়, তাদের নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যাবলীতে ধস নেমে আসে। মুসলমানদের সন্তান আর ইহুদি খ্রিস্টানদের সন্তানদের মাঝে কোনো ডিফারেন্সিয়েট তৈরি হচ্ছে না। সাংস্কৃতিকভাবে মুসলমানের ছেলেমেয়ে আর ইহুদি খ্রিস্টানের ছেলেমেয়ের মাঝে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না। তার মূল কারণ
কোরআন থেকে বিচ্যুতি। তার মূল কারণ হাদিস থেকে বিচ্যুতি। এই কোরআন এবং হাদিস জানার আবশ্যকতা কেমন, আমি মহাগ্রন্থ আল কোরআনের আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত উপস্থাপন করতে চাই। যদি আপনি সালাত, ইটস ম্যান্ডেটরি অ্যাডোরেশন, এটা হলো বাধ্যতামূলক উপাসনা সালাত, কিয়ামতের দিন এটার হিসাব নেওয়া হবে। কিন্তু সালাত যদি মাঝে মাঝে মিস দেন, ফাঁকি দেন, যৌবনকালে অনেক সময় হয়তো পড়েন নাই, মহাগ্রন্থ আল কোরআনে এমন কোন আয়াত নাই যা আপনার বিরুদ্ধে প্রিয় নবীজি কিয়ামতের দিন দাঁড়িয়ে অভিযোগ করবেন। কিন্তু যদি আপনি কোরআন না পড়েন, যদি আপনি কোরআন না বুঝেন, কোরআন থেকে যদি আপনি দূরে সরেন, জীবনযাপন প্রক্রিয়ায় বস্তুবাদ আর ভোগবাদকে প্রায়োরিটি দিয়ে, নিজের সুবিধা স্বার্থকে প্রায়োরিটি দিয়ে, নিজের দুনিয়ার লাভ আলাপকে প্রায়োরিটি দিয়ে পুরাণিক যে ছন্দময় লাইফ স্ট্রাকচার ডিজাইন করা আছে এটাকে যদি আপনি ইগনোর করেন, বাদ রাখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় নবীজি সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, প্রিয় নবীজি সেখানে অভিযোগ করবেন আল্লাহর দরবারে, আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়াকাল রাসূল, রাসূল বলবেন, ওয়াকাল রাসূল, রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রভু, আমার এই জাতি, আমার এই উম্মত, এই কওম, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এরা কোরআনকে বাদ দিয়েছে জীবনযাপনে। প্রিয় নবীজি যখন সুপারিশের প্রয়োজনীয়তা দেখা দিবে, সুপারিশ করবে, তখন আপনার আর আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আপনি এখন ব্যক্তিগতভাবে ভাবেন তো, গত 6 মাস, 1 বছর, গত 2 বছর মহাগ্রন্থ আল কোরআন অর্থসহ তাফসীর সহ কয়বার শেষ করেছেন? আপনার জীবনে কয়বার আপনি পড়েছেন অর্থসহ তাফসীর সহ? প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি জনপদে হাজার মুসলিম মারা যায়, পুরো জীবনে একবারও হয়তো কোরআন অর্থসহ পড়ে নাই, সে জানেই নাই আল্লাহ তার উদ্দেশ্যে কি বলতে চেয়েছে, কি বলেছে, কি প্রত্যাশা করে, কি কামনা করে, আল্লাহ ওই ব্যক্তির কাছে কি চান। আল্লাহ বান্দার সাথে কথোপকথন করেছেন মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ বান্দারকে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, সবগুলো করেছেন কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে। যদি আপনি কোরআন নাই পড়েন, জানবেন কি করে? এই সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে ইসলামে, যাকাত ফরজ করা হয়েছে। দেখুন, সালাত ফরজ করা হয়েছে, বলা হয়েছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত ফরজ হয়ে গেছে। কিন্তু ফরজ শব্দ আল্লাহ বলেন নাই। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, এই যাকাত, আতু দিয়ে যাকাত ফরজ করা হয়েছে, ফরজ শব্দ কিন্তু তিনি বলেন নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিয়াত্তাওয়াবু বিল বাইতিল আতীক, তারা যেন পূর্ণগত তওয়াফ করে, তারা যেন হজ করে, কিন্তু তারা যেন করে, ফরজ শব্দ তিনি কিন্তু বলেন নাই। তোমাদের জন্য সাওম ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সাওমকে বিধিবদ্ধ করেছি, বিধান দিয়েছি, আবশ্যক করেছি। এই সাওমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফরজ শব্দ বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, কোরআন জানা, এটাকে তিনি বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকুল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই তিনি সে সত্তা যিনি কোরআনকে তোমাদের জন্য ফরজ করেছে। ফরজ শব্দ দিয়ে কোরআন পড়াকে ফরজ করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের ক্ষেত্রে সুস্পষ্টভাবে কোরআনের আয়াতে বর্ণনা করেন নাই যে সালাত না পড়লে তোমাকে ধরবো, যাকাত না দিলে তোমাকে জিজ্ঞাসা করব, হজ না করলে তোমাকে ধরবো। সুস্পষ্টভাবে এভাবে কোনো আয়াত অবতীর্ণ হয় নাই। হাদিসে এসেছে সুস্পষ্টভাবে, কোরআনের কোনো আয়াত এভাবে নেই। কিন্তু কোরআন পড়া, কোরআন জানা, কোরআন শেখা, কোরআনের চেতনায় নিজের জীবন যাপনকে ডিজাইন করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ফাসাউফা তুসালুন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য স্মরণ হিসেবে, স্মরণিকা হিসেবে, জিকিরের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করেছেন, এবং এই কোরআন সম্পর্কে তোমাদেরকে পরকালে জিজ্ঞাসা করা হবে। কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে যাকাত ফরজ করেছেন, কসম দিয়ে সালাত ফরজ করেছেন, কসম শব্দ ব্যবহার করে
ইনফাক ফি সাবিলিল্লাহ বা সাদাকা ফরজ করেছেন, কসম দিয়ে কোনো শব্দ তিনি কোনো ইবাদত ফরজ করেন নাই। কিন্তু কসম দিয়ে সময়ের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন, চাঁদের শপথ করেছেন, বিভিন্ন কিছুর শপথ করেছেন। কিন্তু কোরআন জানার জন্যে, কোরআন মানার জন্যে, কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করার জন্যে, কোরআনের চেতনায় নিজের জীবনযাপনকে ডিজাইন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তোমার প্রভুর শপথ করে বলছি, তোমার প্রভুর শপথ, আল্লাহ নিজেই রাসূলকে বলছেন তোমার প্রভুর শপথ করে বলছি, অবশ্যই তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করব এই কোরআন তারা পড়েছে কিনা, জেনেছে কিনা, শিখেছে কিনা, তার অর্থ, তার মর্ম, তার উপলব্ধি তারা জেনেছে কিনা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কাফের চিরদিন জাহান্নামে যাবে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে চিরদিন জাহান্নামে যাবে। আয়াতকে অস্বীকার করা মানে কি? আপনি আপনার খেয়াল খুশি মতো জীবনে পরিচালনা করবেন, আপনার খেয়াল খুশি মতো ব্যবসা বাণিজ্য করবেন, আপনার খেয়াল খুশি মতো যখন যা ভালো লাগে তখন তা করবেন। এটা হলো জীবনযাপনের একটা ব্যাকরণ। আরেকটা ব্যাকরণ হলো আল্লাহ কোরআনে ইমানদারদের জীবনযাপন প্রক্রিয়াকে একরকম ডিজাইন করে দিয়েছেন। তা আপনি যদি আপনার মতো করে জীবনযাপন পরিচালনা করেন, তার মানে কোরআনের বর্ণিত ডিজাইনটাকে আপনি অস্বীকার করলেন। এটার জন্য ঘোষণা দেওয়ার দরকার নাই যে আমি কোরআনকে অস্বীকার করছি, এটা বলার দরকার নাই। কোরআন যদি না পড়েন, কোরআনের বিধান যদি আপনি না মানেন, কোরআনের বিধান অনুযায়ী যদি আপনি না চলেন, তার মানে পরোক্ষভাবে আপনি কোরআনের বিধানকে অস্বীকার করেছেন। এই আয়াতকে আল্লাহ আরো রিপিট করেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এখানে কাফের নাই, যারা আমার আয়াতকে, কোরআনকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অডাসিটি প্রদর্শন করবে। পড়বে তা পড়বে না তো পড়বে না। আবার কোরআন কেউ পড়লে, কোরআন পড়ার কোনো আয়োজন করলে, কোরআনের কথা কোথাও বললে, কোরআনের সংস্কৃতি তাহজিব তামাদ্দুনের চিত্রায়ন মানুষের সমাজে প্রকাশ করলে অত্যাচার করবে, জুলুম করবে, হামলা করবে, ডিস্টার্ব করবে। এদেরকে আল্লাহ বলছেন কি লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, কিয়ামতের দিন আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। এবং এরা লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ারিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, সুঁইয়ের পেছন দিয়ে, সুঁইয়ের পেছন দিয়ে, ক্ষুদ্র সুঁইয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাইতে বেশি কঠিন। তো একটা বড় উট একটা সুঁইয়ের পেছন দিয়ে ছিদ্র দিয়ে কি প্রবেশ করবে? প্রবেশ করবে। সুতরাং যারা কোরআন থেকে দূরে থাকবে তাদের জান্নাতে যাওয়া অসম্ভব। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, জীবনযাপনে আমার আয়াতকেই তাদের সুযোগ সুবিধার উপরে স্থান দেয় না, তাদের মতামতের উপর আমার আয়াতের মতামতকে স্থান দেয় না, তাদের লাভালাভের চিন্তার উপরে আমার কোরআনের বক্তব্যকে যারা স্থান দেয় না, যারা ম্যাটেরিয়ালিজমে বিশ্বাসী, বস্তুবাদ আর ভোগবাদে বিশ্বাসী, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারা হয়, এই চেতনায় বিশ্বাসী, আল্লাহ বলেছেন সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি আগুনে, মৃত্যুর সাথে সাথে কোথায় যাবে? আমি এদেরকে আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা, যখনই তাদের আগুনের সীমাহীন লেলিহান শিখা, আগুনের বিশাল এই যে দহন প্রক্রিয়া, যখন তাদের চামড়া খসে খসে পড়বে, তাদের নতুন করে চামড়া আমি সংযোজন করে দেব, যাতে করে এরা শাস্তি আস্বাদন করতে পারে। সুতরাং এই কোরআন, এটা থেকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক দূরে আছি। ছোটবেলায় পড়ি নাই, জানি না, পড়াশোনা করি নাই, জানি না। কখনো কোরআন পড়তে হবে, জানতে হবে, সালাতের মতো, জাকাতের মতো এলেম অর্জন করা যে ফরজ, বরং কোরআনের এলেম সালাত জাকাতের চাইতেও বড় ফরজ, এটা আমাদের মাথায় নাই। এজন্য যারা শিক্ষিত আছি তারা নতুন করে সিদ্ধান্ত নিই পুরা কোরআন অর্থ সহ পড়ার জন্য। যারা অর্ধশিক্ষিত আছি, ব্যস্ত আছি চাকরির কারণে, ব্যবসায়ের কারণে, সাংসারিক ঝামেলায়, তারা প্রতি সপ্তাহে একদিন শুক্রবার নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে কোরআন পড়াবেন অর্থ সহ, নিজেরা সেটা শুনবেন। পারিবারিক বলয়ে কোরআন চর্চার কেন্দ্র হিসেবে পরিবারকে গড়ে তুলবেন। একটা হাদিসের গ্রন্থ লাগবেন,
ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে হাদিস পড়বে, সবাই গোলভাবে বসে হাদিস শুনবেন। তাহলে পারিবারিক বলয়ে কোরআন চর্চা এবং হাদিস চর্চা করা যাবে। যদি আপনি পড়াশোনা নাও করেন, পড়াশোনা কমও করেন, যদি পড়তে নাও পারেন, আপনার ছেলে মেয়ে, নাতি পুতি, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে শুক্রবারে, প্রতি শুক্রবারে আয়োজন করেন। আর এই প্রতি শুক্রবারটা ফ্রি টাইম রাখবেন নিজের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের স্বামীর জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের পাশে বসবেন, তাদের দুঃখ কষ্ট শুনবেন। আপনার জীবনে একটা শৈশব কেটেছে, আপনি অনেক স্বপ্ন দেখেছেন বড় কিছু হওয়ার, বড় কিছু করার, হতে পারেন নাই, করতে পারেন নাই। অর্থনৈতিক সংকটে, সাপোর্ট সেন্টারের অভাবে, ভালো পরামর্শ দেওয়ার মতো লোকের অভাবে, অথবা বিভিন্ন কারণে আপনার ভিতরে অনেক দুঃখ আছে, অনেক অপ্রাপ্তি আছে, অনেক কষ্ট আছে। এই কষ্ট নিজের ছেলে মেয়েদেরকে বলবেন, গল্প আকারে বলবেন, অতীত স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলবেন। কারা কারা শৈশবে আপনার বেড়ে ওঠার প্রেক্ষাপটে পরিণত বয়সে পৌঁছার পর্যন্ত কারা কারা আপনাকে হেল্প করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নিমিত্তে আপনার ছেলে মেয়েদেরকে গল্প শোনাবেন। ছেলেমেয়েরা কখনো বখাটে হবে না, ছেলেমেয়েরা আপনার ফটোকপি হবে, আপনার ছায়া হবে, আপনার অতৃপ্তি তারা মুছে দেবে। নিজের স্ত্রীকে সময় দিবেন, নিজের স্ত্রীর পাশে বসবেন, সংসারের কাজ করবেন। পারিবারিক বলয়ে কোয়ালিটি টাইম স্বামী স্ত্রীকে পরস্পর দেওয়া বাধ্যতামূলক। এটা দিলে পারিবারিক বলয়ে শান্তি আসবে। এজন্য প্রতি সপ্তাহে যত ব্যস্ত থাকবেন, আমি আমার জন্য এবং আপনাদের জন্য এই উপদেশ দেব, শুক্রবারটাকে রিল্যাক্সে রাখবেন। ইবাদত বন্দেগীর জন্যে এই আউয়ালে ওয়াক্তে জুমার সালাতে খুতবা শোনার আধা ঘন্টা আগে এখানে চলে আসবেন। কারণ আপনি তো ডেইলি পড়াশোনা করার সময় পান না, অন্তত খুতবাটা শুনে আপনার এলেম বৃদ্ধি করার সুযোগ পাবেন, আপনার চিন্তা চেতনা রিজুভিনাইজ করার সুযোগ পাবেন, আপনার দৈনন্দিন জীবনের আমলি জিন্দিগিকে বাড়ানোর একটা ক্ষুধা আপনি এখান থেকে মেটাতে পারবেন। আসরের পরে সূরা কাহাফ প্রত্যসহ পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত সকালবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারে কোরআন এবং হাদিসের চর্চা করবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন আমরা পড়ি না। কি আলেম, কি শিক্ষিত, কি অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষ কোরআন থেকে আমরা দূরে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফামা লাহুম আন তাযকিরাতি মুরিদিন, এদের কি হলো, এরা কেন কোরআনকে পরিত্যাগ করেছে। এবং আল্লাহ আরো বলেছেন, ওমান আরজা আনহু, যেই ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে সরাবে, ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি বিজরা, কিয়ামতের দিন বিশাল এক বোঝা নিয়ে এসে দাঁড়াবে। এবং খালিদিনা ফিহা ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, বোঝা হিসাবে এটা কতই নিন্দনীয় হবে। যখন তার মাগফিরাত দরকার, যখন তার ক্ষমা দরকার, যখন তার আল্লাহর অনুগ্রহ দরকার, যখন সে দেখতে পাবে তার পাপ, দেখতে পাবে তার পুণ্য, যখন তার ডান হাতে এবং বাম হাতে আমলনামা দেওয়া হবে, যখন আল্লাহর রেজামন্দি একমাত্র তার জান্নাতে যাওয়ার নিয়ামক শক্তি হবে, তখন সে বিশাল বোঝা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। এর চাইতে কষ্টকর, এর চাইতে দুঃখজনক, এর চাইতে মর্মান্তিক ঘটনা আর কিছুই বান্দার জন্য নেই। প্রিয় ভাইরা আমার, আমরা এই কোরআনকে তেলাওয়াত করি। মানুষ যখন মারা যায় ওই সময়, তো যে মারা যাচ্ছে তার তো এমনিতেই করুণ অবস্থা, এই কোরআনের অর্থ তো সে বুঝে না, আর এই কোরআন তেলাওয়াত তার তো কোনো লাভ হবে না। যারা আমরা পড়তেছি তারাও অর্থ জানি না, এবং যারা মরে যায় কিছু অবিদ্যান লোক, ওই হুজুর, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে এসে কবরের চতুর্পাশে কোরআন খুলে পড়া হয়, অথবা কোরআন খতম দেওয়া হয় বাড়িতে। এটা আমাদের কোরআন চর্চা। এছাড়া আরেকটা চর্চা আছে, রমজান মাস কোরআন খতম করে তেলাওয়াত করে সওয়াবের জন্য ছেলে মেয়ে নাতিপুতি যারা থাকে করে ইমামের কাছে এসে বলে, ইমাম সাহেব আমার মেয়ে 2 খতম করেছে, একটা মোনাজাত দেন। মোনাজাতের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছে, সওয়াব কামানোর জন্য না, আপনার জীবনকে উৎকর্ষিত করার জন্য, আপনাকে শুদ্ধাচারী করার জন্য, এই সমাজ থেকে ড্রাগ, এই সমাজ থেকে বিভিন্ন অন্যায় অপরাধ, এগুলোকে তিরোহিত করে সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এখন বলবেন কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব হবে না? হবে। হাদিসে এসেছে প্রতি হরফে 10 নেকি করে সওয়াব হবে। এটা কেন? কোরআনের মর্যাদার কারণে, কোরআনের মাহাত্ম্যের কারণে, কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে এই সওয়াব হবে।
এই সওয়াবের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির জবানিতে এই হাদিসের বর্ণনার ভিতর দিয়ে আপনাকে কোরআনমুখী করতে চাচ্ছেন, কিন্তু তেলাওয়াত শুধু করার জন্য না। সৌদি আরবে দেখেন, যারা ইমাম হয় কোরআন তেলাওয়াত করে তারা কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কেন? অর্থ বুঝে, মর্ম বুঝে। কোরআনের আয়াতগুলোতে শাস্তির কথা বলা হচ্ছে, পূর্বের নবীদের উপর আল্লাহর অভিশাপের কথা বলা হচ্ছে। এটা চিন্তা করে করে ইমাম কাঁদে, মুসল্লিরা কাঁদে। আর আমরা ইমামও কাঁদে না, মুসল্লিরাও কাঁদে না, কারণ অর্থ সহ কেউ পড়ে না। তো তেলাওয়াত অর্থ আমরা মনে করি কি আবৃত্তি করা, পাঠ করা, তেলাওয়াত করা না। তেলাওয়াত অর্থ হলো অনুসরণ, অনুকরণ করা। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, শপথ সূর্যের যখন সূর্য আলোকোজ্জ্বল হয়, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ, অনুকরণ করে। তাহলে তালায়াতলু তেলাওয়াতান মানে কি? অনুসরণ, অনুকরণ করা। কারণ চাঁদের কোনো আলো নেই, চাঁদ সূর্যের চতুর্পাশে ঘুরে আলো কালেক্ট করে, আলোকিত হয়। সুতরাং এই কোরআন অর্থ সহ আমরা পড়ব, তাফসীর সহ পড়ব। আমরা অনেকেই মনে করি কোরআন অনেক কঠিন জিনিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারে 4 বার 6টা অভিশপ্ত সম্প্রদায়ের কথা কোরআনে চিত্রিত হয়েছে। 5টা অভিশপ্ত সম্প্রদায়ের বর্ণনা হচ্ছে সূরা কামারে। যখনই একটা অভিশপ্ত সম্প্রদায়, নূহের সম্প্রদায়, তাদের কথা আলোচনা শেষ করেছেন, তখনই সূরা কামারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? এই কথা আল্লাহ 4 বার বলেছে। আল্লাহ বলতেছে খুব সহজ করে অবতীর্ণ করেছি, আর আমরা বলতেছি কোরআন অনেক কঠিন জিনিস। কোরআনের 99% আয়াত অ্যাসার্টিভ সেন্টেন্স, সহজ সরল প্রাঞ্জল বোধগম্য, এটা পড়লেই অর্থ আত্মস্থ করা যায়। সুতরাং আমরা সবাই কি কোরআন ভাষায় পড়তে কি রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আপনি যখন নিজেকে কোরআনের সাথে রিলেট করবেন, কোরআনের বাণীর সাথে রিলেট করবেন, আল্লাহর সাথে আপনার রিলেশন গেদার করবে, প্রিয় নবীজির সাথে আল্লাহর আপনার সম্পর্ক তৈরি হবে। কোরআন যদি না পড়েন আপনি শিরিক বুঝবেন না, কোরআন যদি না পড়েন আপনি বেদাত বুঝবেন না। শিরিক যদি আপনি না বুঝেন, ওই মাঝে মাঝে যদি আপনি নামাজ পড়েন, মাঝে মাঝে যদি আপনি আবার মাজারে যান, মাঝে মাঝে যদি সালাত আদায় করেন, মাঝে মাঝে যদি কোনো দরগায় গিয়ে তার কাছে কোনো কিছু চান, তার মানে আপনি যে শিরিক করলেন, এই যে মাঝে মাঝে ইবাদত বন্দেগী করলেন, এগুলোর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইয়াহবাতান্না আমালুকা, হে রাসূল আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, আপনার পূর্বে সকল নবীদের কাছে এই মর্মে ওহী পাঠিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করো তাহলে তোমার সব কিছু আমি বরবাদ করে দেব। প্রত্যেকটা মানুষ, এটা যতই খারাপ হোক, যতই পাপী হোক, আল্লাহ রাব্বুল আলামিন পরম মমতা দিয়ে তাকে সৃষ্টি করার কারণে তার ভিতরে কিছু মৌলিক মানবীয় গুণাবলী দিয়েছে। সে কিছু ভালো কাজ করে, রাতে করে, দিনে করে, গরিবের সাহায্য করে, মাঝে মাঝে সালাত আদায় করে, অন্যের মৃত্যু দেখে সে কাঁদে ও দোয়াও করে। প্রত্যেকটা মানুষ ভালো কিছু কাজ করে, কিন্তু যদি শিরিক করেন এই অল্প স্বল্প ভালো কাজগুলো এগুলো মূল্যহীন হয়ে যাবে। 2 নাম্বার, যদি শিরিকের জ্ঞান আপনি নাই জানেন, তাহলে আপনার জীবন যাপনে এই যে জান্নাত জান্নাত ভাবতেছেন, মানুষ বড়ই, বাঙালি মুসলমানরা বড়ই বিচিত্র। এরা নামাজও পড়ে, আবার ব্যবসাও করে, আবার ধরা খাওয়ার সময় বলে আল্লাহ আমারে বাঁচাও। এরা নামাজও পড়ে, আবার সুদও খায়, এরা নামাজও পড়ে, আবার বেদাতও করে। এট এ টাইম এরা 2টা কাজই করে। সুতরাং আল্লাহ কি বলেছেন? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলতেছেন হারাম। আপনি কার জান্নাতে যাবেন? কোন জান্নাতে যাবেন? তো এটা লেখা আছে কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে। 3 নাম্বার, আয়াগফিরু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে যারা শিরিক করবে তাদের পরিণতি কি হবে? কোরআনে শিরিকের যত আয়াত এসেছে তারা চিরদিনের জন্য কাফেরদের মতো জাহান্নামে থাকবে। দে উইল নট কাম ব্যাক টু প্যারাডাইস, কখনো জান্নাতে তারা আসবে না। সুতরাং আমার আপনার গতি কি হবে? আমরা ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরিক। ঈমান আনার পরেও তারা কি? মুশরিক। মুসলমানের ঘরের ছেলে মুসলমানের
ঘরেরই বাবা, কিন্তু মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে তিনি গায়রুল্লাহর কাছে চায়। আমি হাজি আলীর মাজারি গেছি বোম্বে, আজমেরে গিয়েছি, আমি কামরূপ কামাখ্যা গিয়েছি, এবং চট্টগ্রাম আর সিলেট তো বহুবার গিয়েছি। দেখেছি মাজারে মানুষ কিভাবে সেজদা করে। আল্লাহকে সেজদা না করে যদি কোনো গায়রুল্লাহর কাছে কেউ সেজদা করে, কিছু চায়, তাহলে এর চাইতে জঘন্য অপরাধ জগতে আর একটাও নাই। আপনি নামাজ মাঝে মাঝে ফাঁকি দিতে পারেন, রোজাও ফাঁকি দিতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ ভালোভাবে তওবা না করলে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এজন্য আল্লাহ কি বলছেন, উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, আমি কি এমন সংবাদ তোমাদেরকে দেব কিসে তোমাদের সৎকর্মগুলোকে নষ্ট করে দেয়। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, যারা মনে করবে এটা ভালো কাজ করতেছে, অথচ এটা ভালো কাজ নয়। আল্লাহ বলছেন কি, যে কিয়ামতের কঠিন মুহূর্তে বান্দাকে ক্ষমার জন্য আমি তার কাছে যাব। যখনই তার কাছে যাব, তার আমলনামায় শিরক দেখার সাথে সাথে হাবা মানসুরা, এটাকে আমি ছুঁড়ে ফেলে দেব। সুতরাং কখন শিরক করতেছেন, রাতে করতেছেন না দিনই করতেছেন, সন্তান হচ্ছে না তাবিজের মাধ্যমে করতেছেন, সন্তান হচ্ছে না হুজুরের কাছে গিয়ে সন্তান চাচ্ছেন, অথবা কোনো মাজারে গিয়ে তালা ঝুলিয়ে আসছেন, ব্যবসায় ভালো চলছে না, অথবা 5টা মেয়ে একটা ছেলে দরকার এটা চাচ্ছেন, অথবা 5টা মেয়ে একটারও বিয়ে হচ্ছে না বিয়েটা চাচ্ছেন, অথবা কোথাও বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে যৌতুক চাচ্ছে, নির্যাতন হচ্ছে, এটার রেহাই পাওয়ার জন্য আজমির চলে গিয়েছেন, অথবা কেউ আজমির যাচ্ছে তাকে টাকা দিয়ে দিয়েছেন, তার কাছে চাইবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহ আপনাকে দেখছেন, অবজার্ভ করছেন, আল্লাহর কাছে না আছে আপনি শিরক করছেন। তাহলে এই তথ্যগুলো জানবেন কোথায়? এই তথ্যগুলো জানবেন আপনি মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, কোরআন ফলো করো, ওয়া আতিউর রাসূল, হাদিসের আনুগত্য করো, প্রিয় নবীর সুন্নাহর আনুগত্য করো। প্রিয় নবীর সুন্নাহর আনুগত্য এত ইম্পর্টেন্ট, প্রিয় নবীর সুন্নাহ ছাড়া কোনো ধরনের আমল করতে আপনি যাবেন সেটা বেদাত হয়ে যাবে। অনেকে বলে বেদাত 2 প্রকার, একটা বেদাতে হাসানা, একটা সাইয়্যা। বেদাতের কোনো প্রকার নেই। যদি প্রকার থাকে বেদাত 2 প্রকার, একটা হলো লিদ্দিন, একটা হলো ফিদ্দিন। ধর্মের ইবাদতের ভিতরে বাড়ানো কমানো বেদাত। কিন্তু ইবাদত কোথায় করবেন? মসজিদে করবেন, সেটা এসি থাকবে না সেটা চাটাইয়ের ভিতরে থাকবে, ইটস আপ টু ইউ। কিন্তু সালাতের স্ট্রাকচারাল ডিজাইনে আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে প্রিয় নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, কোরআন। প্রিয় নবীজি যা নিষেধ করেছেন সেটাকে তোমরা পরিহার করো, সেটা হাদিস। প্রিয় নবীজি বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে ধরে রাখবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখবে। সাহাবীরা কিভাবে ধরে রাখতেন একটা উদাহরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমিরুল মুমিনিন হয়েছেন আবু বকর, তারপরে আমিরুল মুমিনিন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা। এক ব্যভিচারী পাগল নারী তার কাছে এসেছে অপরাধের প্রচার হওয়ার পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই পাগল নারীকে নিয়ে যাও, পাহাড়ের পাদদেশে গিয়ে হত্যা করো। অর্বাচীন গ্রাম্য ছেলে মেয়েরা, এখানে হাতি আসলে কত লোক পিছনে ঘুরে না, এরকম এই নারীর পিছনে এক ঝাঁক পাহাড়ি অর্বাচীন ছেলে মেয়ে পিছনে পিছনে ঘুরে যাচ্ছে। ওই পাদদেশ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। আলী বললেন, এত লোক, এত কোলাহল এখানে কেন, এত লোক কেন? বললো যে এই নারী ব্যভিচার করেছে এবং পাগল, তাকে হত্যার নির্দেশ দিচ্ছে। কে দিয়েছে? আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমরা দেখো একে হত্যা করবে না। কোথায় আমিরুল মুমিনিন? বললো পাহাড়ের ওই পাশে। আলী রাদিয়াল্লাহু পাহাড়ের ওই পাশে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না রাসূলের সেই হাদিস, রুফিয়াতিল কলাম আলা সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে ইসলামের হদ জারি করা যায় না। ঘুমন্ত ব্যক্তি, তার উপর শাস্তি আরোপ করা যায় না। নাবালক, অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে, তার উপর শাস্তি আরোপ করা যায় না। পাগল, তার উপর শাস্তি আরোপ করা যায় না। সাথে সাথেই আমিরুল মুমিনিন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছেন এবং ওই নারীকে মুক্ত করে দিয়েছেন, যেহেতু সে পাগল।
তার মানে আমিরুল মুমিনিনের ফরমান বাতিল হয়ে গিয়েছে প্রিয় নবীর হাদিসের সামনে। প্রিয় ভাইরা আমার, যদি আমি আপনি বেদাত করি, তার মানে আমরা কোরআনের ওই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করি। কোরআন বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূলের দাওয়াতি কাজের মাধ্যমে, রাসূলের কোরআন এবং হাদিসের চিত্রায়নের মাধ্যমে, কোরআনিক লিটারেচারকে চমৎকারভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করার মধ্য দিয়ে, কিন্তু 1450 বছর পরে আপনি যদি ধর্মের ভিতরে নতুন একটা সিস্টেম জারি করেন, তার মানে রাসূল কম বুঝতো, আপনি বেশি বুঝেন। তার মানে কোরআনের আয়াত রাসূলের নবুয়ত নিয়ে যে সত্যায়ন করেছে, সেটার প্রতি আপনি প্রশ্ন তুলছেন। এজন্যই সারা পৃথিবীতে আজকের এই জুমার নামাজে সারা পৃথিবীর সকল ইমাম খতিবরা এই হাদিসটা পাঠ করেন, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার।